পেট্রোল পাম্পের শাসক নেত্রীর দাদাগিরি। জানা যায় মঙ্গলবার দলবল নিয়ে ফুলবাগানের একটি পেট্রোল পাম্পে যান আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্ত। অভিযোগ, পুরনো কর্মীদের কাজে নিতে হবে, এই দাবিতে পেট্রোল পাম্পটিকে কার্যত ঘেরাও করে নেন আইএনটিটিইউসি নেত্রী। সেই সময় পেট্রোল পাম্পের মালিক সেখানে ছিলেন। অভিযোগ, পেট্রোল পাম্পের মালিককে মারধর করেন কবিতা গুপ্ত। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে শাসক দলের ওই নেত্রীকে পেট্রোল পাম্পের মালিককে মারধর করতে দেখা গিয়েছে। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই চলে এই মারধর। ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান পেট্রোল পাম্পের মালিক। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তার বক্তব্য ছিল, আমার কিছু পুরনো স্টাফ ছিল, যে পুরনো স্টাফরা নিজেদের স্বইচ্ছায় কর্মবিরতি রেখেছিল, পাম্প চালাতে দেবে না বলেছিল। তো তখন আমি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই তাদেরকে, পুলিশ আমাকে বলেছিল যে আপনারা তাহলে, ওরা যখন কাজ করবে না, এমার্জেন্সি সার্ভিস আপনি বন্ধ রাখতে পারবেন না, আপনি নতুন স্টাফ নিয়ে পাম্প চালান। তো সেই অনুযায়ী আমি নতুন স্টাফ নিয়ে পাম্প চালিয়েছিলাম। হঠাৎ করে উনি তার দলবল নিয়ে চড়াও হয়ে মানে একদম অ্যাটাক মোডে চলে আসেন। স্টাফদেরকে ভীষণভাবে মারধর করে পুরনো স্টাফদের ভাগানোর চেষ্টা করেন এবং আমার উপরেও উনি অ্যাটাক করেন। তারপরে তখন আমি বাধ্য হই পুলিশের দ্বারস্থ হতে। পুলিশ আমার কমপ্লেন নিয়েছে, কিন্তু এখনও অবধি আমি এফআইআর নাম্বারটা পাইনি। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন পেট্রোল পাম্পের কর্মীরা। এলো ভদ্রমহিলা, এসে দিদির সাথে খুব খারাপ আচরণ করলো। তখন দিদিকে মারধর করতে গেলো, আমরা বাঁচাতে গেছিলাম, তো দিদিকে মারধর করলো। তারপরে আমরা যখন বাঁচাতে যাই, আমার কাছ থেকে ফোনটা কেড়ে আমাকে মারধর করতে করতে আমি বাইরে অবধি নিয়ে গেল। মহিলা ছিলেন, ভদ্রমহিলা ছিলেন, সাথে ছিলেন আমাদের যে পুরনো ম্যানেজার সমীর সাহা, তিনি আমার ওপর চড়াও হন। আমি কোনো রকমে বেঁচে পাম্পের বাইরে গেছি, কোনো রকমে। ভয় তো লাগবেই। না, পুলিশ দাঁড়িয়ে দর্শকের মতো দেখছিল ওখানে, কোনো। এদিকে পেট্রোল পাম্পের মালিককে মারধরের কথা মেনে নিয়েছেন আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্ত। তার পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন পেট্রোল পাম্পের মালিক। পাশাপাশি পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ের অভিযোগও আনেন আইএনটিটিইউসি নেত্রী। শুনবেন যে তাদের সাথে দুর্ব্যবহার আমি মেরেছি, আমি স্বীকার করছি, আমি আবার মারবো। আমার সাথে হয়েছে, আমার ওয়ার্কারদের সাথে হয়েছে। উনি আমাকে ডেকেছেন কথা বলার জন্য, আমি কথা বলার জন্য গেছি। উনি আমার সিএমকে গালাগাল দেওয়ার রাইট ওনাকে কে দিল? না, মিথ্যে কথা। কোথায় রিটেন দিয়েছে? রিটেন মুখের কথাকে বিশ্বাস করবে? আমি তো বলছি আমি মেরেছি, আমি বলছি, আমার কথা আপনি নিচ্ছেন। উনি রিটেন দিয়েছেন যে ওনারা বলেছে আমি কাজ করব না। আমি চাইছি আপনারা সম্মুখীন হন। উনি আইন হাতে তুললেন না। 17টা ছেলেকে রেস্ট্রিকেট করে দেওয়া হলো। 2 মাস ধরে তারা প্রাণ নিয়ে হাতে নিয়ে বারবার আমি যাচ্ছি, বারবার ওরা যাচ্ছে, সেটা হাতে তুলে নেননি। 17টা পরিবারকে নিঃস্ব করে দেওয়ার এই রাইটটা ওনাকে কে দিয়েছে? তো শুনবেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে কি বলেছে, পেট্রোল পাম্পে ঢুকলে তোদেরকে মলেস্টিকেসে ফাঁসাবো। অভিযোগ, পুলিশের সামনেই এই শাসক নেত্রী তিনি তার দাদাগিরি করেছেন দলবল নিয়ে এসে। অথচ যে সমস্ত পুরাতন স্টাফ যারা এই পেট্রোল পাম্পে কাজ করতেন, তারা কাজ ছেড়ে দেওয়ার পর নতুন কর্মীদেরকে নিয়ে কাজ করার জন্য পুলিশের অনুমতি ছিল, এমনটাও কিন্তু এই পেট্রোল পাম্পের মালিক তিনি কিন্তু জানাচ্ছেন। তারপরেও শাসক নেত্রী পুলিশের সামনে যেভাবে দাদাগিরি করলেন, তাতে করে একজন পেট্রোল পাম্পের মালিক তার পাম্প কতটা সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন, স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। পুলিশের উপস্থিতিতে কি করে মারধরের ঘটনা ঘটল? ঘটনার পর কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো না? অভিযোগের তীরে শাসক দলের নেত্রী থাকার জন্যই কি পুলিশ প্রশাসনের এই নিষ্ক্রিয়তা? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।